বাংলাদেশ থেকে ৩ দশকেরও বেশি সময় ধরে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি হচ্ছে ভারতে। বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের অন্যতম বড় বাজার ভারত। ভারতের মূল ভূখণ্ডের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতেও বড় বাজার রয়েছে বাংলাদেশি খাদ্যপণ্যের। ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে ২০২৩-২৪ অর্থবছরে দেশটির শীর্ষ ১০ রপ্তানি গন্তব্যের ৮ নম্বরে ছিল বাংলাদেশ। মোট রপ্তানি আয়ের ২.৫৫% এসেছে বাংলাদেশ থেকে। এছাড়া বাংলাদেশি পণ্যের শীর্ষ ১০ রপ্তানি গন্তব্যের মধ্যে ভারত একটি। আর বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে ভারতে ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ মোট $১৫৭ কোটি পণ্য রপ্তানি করেছে। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৩.৭৫% আসে ভারত থেকে। তবে বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, পোশাক সহ প্রায় ৭ ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। এতে মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে ভারত বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি। অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির বলছেন, সম্প্রতি এমন নিষেধাজ্ঞায় পণ্য রপ্তানি করতে বাংলাদেশের সময় খরচ দুটোই বাড়বে, সেই সঙ্গে সংকুচিত হবে রপ্তানি বাজার। তো একটা বড় সমস্যা হচ্ছে যে নর্থ ইস্টে আমাদের বেশ কিছু পণ্যের একটা ভালো চাহিদা রয়েছে, বিশেষ করে যে প্লাস্টিক পণ্য এবং একই সঙ্গে যে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, যে জুস পণ্য, যে ধরনের খাদ্যপণ্যগুলো রয়েছে, চিপস আছে, তো সেগুলো একটা বড় বিনিয়োগ কিন্তু বাংলাদেশে আছে এবং সেগুলো সরাসরি নর্থ ইস্টে যায়। তো এই উত্তর পূর্বাঞ্চলে যে রাজ্যগুলো আছে সেই ক্ষেত্রে আমাদের একটা বড় সমস্যা হবে, তার কারণ আমাদের এই পণ্যগুলো প্রথমে হচ্ছে এই কলকাতা পোর্টে আসতে হবে এবং কলকাতা পোর্ট দিয়ে হচ্ছে সেখানে খালাস হয়ে চিকেন নেক হয়ে ঘুরে যেতে অনেক সময় লাগবে এবং একই সঙ্গে এই যে পণ্য পরিবহন সেটার খরচটা অনেক বেশি হবে, যার ফলে এই যে নর্থ ইস্টের যে বাজার সেটা আমাদের জন্য সংকুচিত হয়ে যাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা আছে। তার কারণ এই ক্ষেত্রে তখন ভারতে উৎপাদিত যে পণ্য সেই পণ্যের সাথে বাংলাদেশের এই পণ্যগুলো প্রতিযোগিতা করতে পারবে না। আর পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম বলছেন, পোশাক রপ্তানিতে তেমন প্রভাব না পড়লেও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানিতে বড় প্রভাব ফেলবে এই নিষেধাজ্ঞা। পোশাকের রপ্তানিতে খুব একটা এটা ইফেক্ট খুব একটা পড়বে না, কারণ পোশাক রপ্তানির যে অংশটুকু আমরা টোটাল $1 বিলিয়ন যে রপ্তানি ভারতে হয় তার একটা অংশ স্থলপথ দিয়ে যায়। তো সেটা অল্টারনেটিভ কিন্তু আমাদের সমুদ্র বন্দর দিয়ে ব্যবস্থা আছে। আমাদের মেইনলি যেটা রপ্তানি পোশাকের, এটা বায়ারদের, ওই দেশের বায়ারদের ডিমান্ড, তারা কোন দিক দিয়ে নেবে, কীভাবে নেবে, এটা তাদের বিষয়। তো আমরা ওইটা নিয়ে ওরিড না, বাট আমাদের যেটা ক্ষতিগ্রস্ত হবে সেটা হলো যে প্রতিদিন আমাদের নানা রকমের প্রসেসড ফুড, বেশ করে প্রাণ RFL, তারপরে কিছু ফার্নিচার যেগুলি যায়, আর বিশেষ করে 7 সিস্টারে যে বিশাল একটা রপ্তানি আমাদের হয়ে থাকে, হ্যাঁ, এইটা আমাদের ক্ষতিগ্রস্ত হবে। তবে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব বলেও মনে করেন তারা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।